পারছো রিজনের 1 নাম্বার প্লেয়ারের আইডির নাম হচ্ছে এখানে মোবাইল প্যানেল, এবং তোমরা যদি ওর আইডির বায়ুতে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু ও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে। আজকে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিব এবং তাদের থেকে একটি প্যানেল কিনবো। এছাড়াও তোমাদেরকে বলবো তাদের দৈনিক ইনকাম কত, প্রতিদিন ওরা কয়টি প্যানেল সেল করে। এগুলো ছাড়াও ওদের কিছু গোপন তথ্য আমি জানতে পারছি যেগুলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তোমরা স্কিপ করলে কিছুই বুঝতে পারবা না। প্যানেল ইউজারের সাথে কথা বলার জন্য আমরা চলে গেলাম সরাসরি রিজনের মধ্যে এবং সেখান থেকে তার আইডিতে ঢুকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে আমরা ভালো করে দেখে নিই। এখান থেকে নাম্বারটা কপি করে আমরা যখন সরাসরি হোয়াটসঅ্যাপে পেস্ট করি তখন দেখতে পারি প্যানেল ইউজারের নাম্বার চলে আসছে। যেহেতু চলে আসছে যার কারণে এখানে আমরা মেসেজ করবো এবং তার সাথে এখানে কথা বলবো। তো প্রথমে আমি এখানে তাকে লিখে দিলাম হ্যালো, এবং হ্যালো লেখার পরে দেখতে পারতেছো ভাই অটোমেটিক্যালি এখানে কতগুলো মেসেজ চলে আসছে। এখানে কিন্তু ওরা আমার কাছে একটি বড়সড় লিস্ট এখানে পাঠিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছো ভাই। এটা দেখে এখানে বুঝতে পারলাম এখানে কিন্তু ওদের ধান্দাবাজ এখানে ভালোই চলতেছে। দেখো ভাই এখানে কি লেখছে, ভাই উপরে প্যানেলের লিস্ট দেওয়া আছে, এখান থেকে কোন প্যানেলটা চাই ওকে নাকি এটা বলার জন্য। যাই হোক এখানে দেখতে পারতেছো অনেক ধরনের প্যানেলের লিস্ট কিন্তু এখানে দিয়ে রাখছে, এবং ওরা কি এখানে অরিজিনালি প্যানেল দেয় কিনা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু লিস্ট এখানে পাঠিয়ে দিচ্ছে আমরা এখন ওকে মেসেজ করবো। দেখতে পারতেছো এখানে আমি লিখে দিই প্যানেল কিনবো, এবং আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি এবং ওয়েট করার পরে দেখতে পাই ও কিন্তু এখানে অনলাইনে চলে আসছে। ও কিন্তু আমাকে এখানে একটি মেসেজ পাঠাই। হ্যাঁ, এই যে লিস্ট দেওয়া আছে, এখন কোন প্যাকেজটা লাগবে স্যার কি জানাবেন? তো এখানে বলতেছিল কোন প্যানেল লাগবে, তো আমরা এখানে মেসেজ করে দিই। এখানে আমি মেসেজ করে দিই যে আমার 2 মাসের জন্য প্যানেল লাগবে। এখানে উপরে লিস্টে বলা আছে 1 মাসের জন্য প্যানেল, 2 মাসের জন্য প্যানেল, এরকম অনেক কিছু লেখা আছে তোমরা দেখতে পারলো। ওইখান থেকে আমি 2 মাসেরটা নেওয়ার জন্য বলতেছিলাম আর কি। এবং ওই পোলা এখানে দেখতে পারতেছো আমরা একটি ভয়েস মেসেজ পাঠাই, এটা তোমরা শুনো। হ্যাঁ, 2 মাসের জন্য নিলে 500 টাকা পড়বে। এখানে বলতেছিল আমি যদি 2 মাসের জন্য নেই তাহলে কিন্তু এখানে 500 টাকা লাগবে। তো এখানে আমি নিচে একটু লিখে দিই ভাই এর থেকে কম হবে না। এরপর কিন্তু সে এখানে লিখছে যে 450 টাকা এখানে আমার থেকে রাখতে পারবে। এরপর আমি এখানে লিখি ভাই আর একটু কম রাখেন, আমার বন্ধুরাও নিবে। এরপর ওই পোলায় দেখতে পারতেছো একটি ভয়েস মেসেজ পাঠাইতেছিল, তো আমরা এখানে 4 জন লিখে দিই। এরপর ও কিন্তু এখানে একটি ভয়েস মেসেজ পাঠাই, এটা শুনো। ভাইয়া সরি, যেহেতু আপনার বন্ধুরা নেবে, হ্যাঁ আমি লাস্ট 400 টাকা রাখতে পারবো, এর নিচে রাখা পসিবল না। আর আপনার ফ্রেন্ডে যখন নেবে তখন আপনি ওখান থেকে কিছু পারমিশন পাবেন, বুঝতে পারছেন? আলাদা। বা এখানে যদি ধান্দাবাজি করে আমার বন্ধুদেরকে প্যানেল কিনে দিতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমি কমিশন পাবো। এরপর কিন্তু আমি এখানে লিখে দিলাম আইডি ব্যান হবে না তো। এরপর এখানে দেখতে পারতেছো সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠাই। তো সেই ভয়েস মেসেজটি কি তোমরা এখানে শুনো। না ভাই 100% শিওর, আমরা আমাদের মেনারি লাইক খেলতেছি, আমরা জিপো দেখতে পাই। এই পোলাই নাকি ওর মেইন আইডিতে লাগাই খেলতেছে, এটা তো আমরা ভালোভাবে দেখতে পারলাম। রিজনে কিন্তু 40 লেভেলের আইডি নিয়ে খেলতেছে। এরপর আমি ওকে এখানে মেসেজ পাঠাই আমার অনেক বড় আইডি যদি ব্যান হয়ে যায় তাহলে অনেক সমস্যা হবে। সে কিন্তু এখানে মেসেজটা সিন করার পরে আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠাই, তোমরা শুনো কি পাঠাইছে। ভাই আইডি কোনো সময় ব্যান হবে না, আমরা 300 দিন ধরে খেলতেছি, ঠিক আছে? আইডি বড় ছোট ডাজন্ট ম্যাটার, আইডি কিচ্ছু হবে না 100% সেফ। আর সেজন্য যদি আমরা মেনারিতে খেলছি, আপনি চেক আউট করে দেখতে পারেন, একদম 300 দিন ধরে রিজন। যাই হোক ও কিন্তু এখানে বলছে ওর মেইন আইডিতে খেলতেছে, এখানে কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে লিখি ভাই আমি তো আপনার আইডি দেখে এসেছি রিজনের 1 নম্বরে। এটা লেখার পর এখানে দেখতে পারতেছো সে কিন্তু এখানে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠাই। হ্যাঁ ভাই, রিজনের 1 নাম্বার না, শুধু আমাদের আইডি লেভেল দেখেন। আর হচ্ছে গিয়া 300 জন ধরে গ্র্যান্ড মাস্টার, আর মানে রিজন আর 25 জনের গ্র্যান্ড মাস্টার, বুঝতে পারছেন? তো 100% সেফ, কোনো সমস্যাই নেই। ভাই এই পোলার ভয়েস মেসেজ শুনে কিন্তু আমার 12 বার গ্র্যান্ড মাস্টার ওঠার চিন্তা ভাবনা জাগলো। এখানে বলতেছে যে আইডিতে কোনো সমস্যা হবে না। তো ভিডিও সামনে যাওয়ার আগে তোমাদেরকে একটি টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। এরপর আমি এখানে নিচে মেসেজ করে দিই হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, এখন আমরা 4 জন নিব, পরবর্তীতে আমাদের এখানে আরো প্লেয়ার আছে ওরা নিবে। ও এখানে বুঝতে পারছে যে এখানে একটু সেল ভালো হবে। এখানে দেখতে পারতেছো কিন্তু এখানে ইনস্ট্যান্ট মেসেজ করতেছে। এরপর এখানে দেখতে পারতেছো লিখছে আচ্ছা, এবং এখানে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দিল। যাই হোক অনেকদিন পরে আমরা এখানে একটি ভালোবাসা চিহ্ন দেখতে পারলাম। তোমরা আমাকে কমেন্টে ভালোবাসা দিতে পারো। যাই হোক এখানে ভালোবাসা বাদ দিয়ে আমরা এখানে ওকে একটি বড়সড় মেসেজ করে দিই। এখানে মেসেজে আমি লিখি আপনার যে রিজনে আইডিটি আছে সেটা কি আদৌ পিসি দিয়ে খেলে উঠাইছেন নাকি মোবাইল দিয়ে। তোমরা জানো পিসি প্যানেল কিন্তু একদম অ্যান্টি ব্যান হয়ে থাকে, এটা কোনো সময় ব্যান হয় না, যার কারণে এখান থেকে ওকে জিজ্ঞেস করা। ও কিন্তু এখানে আমার মেসেজটা পড়ে এবং সে কিন্তু এখানে একটি ভয়েস মেসেজ আমাকে পাঠাই। তো এখানে আমি ওর ভয়েসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করি। এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে দেখতে পারতেছো সে কিন্তু একটা বড়সড় ভয়েস মেসেজ আমাকে সেন্ড করে। তো তোমরা এখানে এই ভয়েস মেসেজটা একটু ভালো করে শুনে রাখো। ভাই শুনেন, মোবাইল দিয়ে খেলে বুঝছেন, মানে মোবাইল দিয়ে খেললে অনেক প্রেশার, হ্যাঁ। আর আমরা হচ্ছে কি মাল্টিটাস্কিং করি, অথবা আমরা পিসিতে খেলি ভাই, এটা দোকানে কোনো কিছু নেই। এখানে কিন্তু ওরা বলতেছে মোবাইল দিয়ে ওরা কমই খেলে, ওরা কিন্তু বেশিরভাগ সময় পিসি দিয়ে খেলে। এখানে কম খেলে বলতে ওরা কিন্তু এখানে মোবাইল দিয়ে একদমই খেলে না। তো এখানে ওরা আরো একটি ভয়েস মেসেজ পাঠায়, এটাও তোমরা শুনো। এখানে কারণ আছে, পিসিতে কিছুর জন্য খেলি, কারণ দেখেন পিসিতে মনে করেন যে রিজন ডান হওয়ার পরও মেসেজ স্টার্ট হয়, কিন্তু মোবাইলে এই জিনিসটা হয় না, বুঝতে পারছেন? সচরাচর মানে স্টার্ট হয়, একটু টাইম লাগে, কিন্তু পিসিতে অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়, এই কারণে শুধুমাত্র। আর আমরা নর্মালি টাইমে ফোনে খেলি, হ্যাঁ।
ও কিন্তু এই ভয়েসের মধ্যে ইনডাইরেক্টলি যে ব্ল্যাক লিস্টের কথা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে। এরপর আমি কিন্তু এখানে ওকে একটি মেসেজ সেন্ড করি। এরপর সে কিন্তু আমার কাছে এখানে হাজার হাজার প্রমাণ পাঠিয়ে দেখতে পারতেছো কে কে প্যানেল কিনছে, কত টাকা সেন্ড করছে, সবকিছু কিন্তু এখানে আমার পাঠাইছে। তো এটা কিন্তু প্রমাণ স্বরূপ পাঠাইছে, এখানে তোমরা একটু ভালোভাবে দেখে নাও। এটা কিন্তু নগদ থেকে টাকা সেন্ড করা হয়েছিল, কোনো একটা প্লেয়ার হয়তো এখান থেকে কিনছে। এখানে আমি ভাবছি যে আমার কাছে একটা ছবি হয়তো পাঠাইছে, কিন্তু না রে ভাই, এখানে নিচে দেখি যে হাজার হাজার ছবি আমার কাছে পাঠাইছে। এখানে কিন্তু ওরা আমার কাছে একটার পর একটা ছবি সেন্ড করতেছিল, দেখতেই পারতেছো একটা দুইটা করে বাড়তে বাড়তে কিন্তু এখানে 20টার উপরে চলে যায়। এগুলো দেখে কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারলাম ওদের কিন্তু এখানে লাভ প্রচুর হয়। এখানে যদি আমি তোমাদেরকে ছবিগুলো দেখাই তাহলে কিন্তু তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারবা। এখানে দেখতে পারতেছো কিছু প্লেয়ার কিন্তু বিকাশ থেকে টাকা সেন্ড করছে, হাজার হাজার ছবি আছে রে ভাই। এখানে দেখতে পারতেছো হোয়াটসঅ্যাপের মেসেজও কিন্তু এখানে ওরা দিছে। আর এখানে কিন্তু এক একটা সেন্ড মানি তো কমপক্ষে 500 টাকা ছিল। এছাড়াও কিন্তু এখানে 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1700 টাকা এরকম কিন্তু সেন্ড মানি করা আছে। যাই হোক, এখানে ওরা অনেক ছবি পাঠায়, এগুলো যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের 2 বছর লাগবে ভিডিও শেষ করতে। যাই হোক, ওরা একটা মেসেজ পাঠায়, এটা তোমরা শুনো। ভাই আমরা পিস্তল খালি ফোনে খেলি, হ্যাঁ। এরপরে কিন্তু এখানে আমাদেরকে আরো একটি ভয়েস মেসেজ পাঠাই। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে সবকিছু দেখাই দিয়েছি, যদি আপনি দিতে চান তাহলে বললেন, ঠিক আছে? আচ্ছা বা এখানে দেখতে পারতেছো ওরা কিন্তু আমার কাছে এখানে কিছু ভিডিও ক্লিপও পাঠায়, যেখানে কিন্তু ওরা মোবাইলে প্যানেল ইউজ করে দেখাইতেছিল। এইভাবে কিন্তু ওরা আমাদের মাথাটা নষ্ট করে, দেখতে পারতেছো ওরা কিন্তু এখানে আমাকে প্রমাণস্বরূপ এটা পাঠাইলো। ওরা কিন্তু মোবাইলের মধ্যে ইমুলেটর নামিয়ে তারপরে কিন্তু এগুলো ইউজ করতেছে। যাই হোক, এখানে কিন্তু ওরা আমাদের কাছে আরো একটি ভিডিও পাঠায়, আর এখানে কিন্তু ওরা একটু ভালোভাবে দেখাইতেছিল এটা যে মোবাইল। আর এখানে দেখতে পারতেছো এটাও কিন্তু একটা মোবাইল। বা এখানে দেখতে পারতেছো ওরা কিভাবে আমাদেরকে সিএস র্যাঙ্কে মাইগুলো দিয়ে, এখানে দেখো 2টা অ্যাডাবলম কিনে কিন্তু ওরা এখানে টপা আমাদেরকে মারে। এরপর কিন্তু আমরা এখানে ওকে একটি মেসেজ পাঠাই এবং মেসেজে লিখি, হে ভাই আমরা প্যানেল কিনবো, এজন্যই তো আপনাকে মেসেজ করতেছি। এরপর কিন্তু ওরা এখানে জি লেখে, দেখতে পারতেছো। এরপর আমি এখানে ওদেরকে একটা মেসেজ করি, আচ্ছা ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা ম্যাচ আমাদেরকে মোবাইলে খেলে দেখান। মানে এখানে আমি ওদেরকে বলতে চাইতেছিলাম যে আমার সাথে একটি ম্যাচ খেলা দেখানোর জন্য। এরপর ওরা এখানে লেখে ভাই এখন নিবেন, তারপর আমি বলছি যে হ্যাঁ। এরপর কিন্তু ওরা এখানে আমাদেরকে আরো একটি ভয়েস মেসেজ পাঠায়, তোমরা একটু ভালোভাবে শুনো। ভাই কাইন্ডলি একদম সরি, কারণ হচ্ছে কি এখন কোনোভাবে ম্যাচ খেলা পসিবল না, কারণ হচ্ছে কি আমরা সবাই হচ্ছে কি রিজন পুশ করতেছি। সো ভাই আপনি যে কথা বলতেছেন, যেভাবে বলতেছেন ওইভাবে নিতে পারবেন। 5-6 দিন পরে এসেন, দেন আপনাকে নিয়ে খেলবেন, দেন আপনি নিয়ে সমস্যা নেই। ভাই ওরা নাকি রিজন পুশ করতেছে, যার কারণে কিন্তু আমার সাথে খেলতে পারবে না। ওকে দেখো আমি এখান থেকে রাজি করেই ছাড়বো। এরপরে আমরা সেখানে একটি মেসেজ লিখে দিই এবং সেই মেসেজে বলি আমরা শুধুমাত্র দেখবো মোবাইলে খেলেন নাকি পিসিতে খেলেন। এখন পসিবল না কেন, আমাদের সমস্ত অ্যাডমিন বিজি, ঠিক আছে? সো ভাই ওদের এডমিন নাকি এখানে বিজি চাকরিজীবী মানুষ, যার কারণে আমি আর এখানে বেশি কিছু বললাম না। ভাই ওরাও কিন্তু ছোটখাটো একটা চাকরি করে, দেখতে পারতেছো এমন একটা ভাব নিয়ে রাখছে। এরপরে আমি এখানে একটি মেসেজ পাঠাই এবং সেখানে লিখি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা 4 জন এখনই প্যানেল নিব। এরপর সে কিন্তু এখানে আবারও একটি ভয়েস পাঠাই। ভাই আমি ওটা দেখার জন্য আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দিয়েছি, আমি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আমাদের কিছু করার নাই, বুঝতে পারছেন? তো আপনি কয়েকদিন পরে আসেন, আমি দেখাই দেবেন আপনাকে, সমস্যা নেই। এরপর এখানে আমি লিখে দিই কোন সময় দেখাতে পারবেন, বললে ভালো হয়, আমরা প্যানেল কিনবো। এরপর কিন্তু সে এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠায়, এটা তোমরা ভালোভাবে শুনো। ভাই বললাম তো 3 দিন কি 4 দিন পর। এরপরে আমি ওকে লিখি ভাই আজকে নয়তো কালকের মধ্যে দেখালে ভালো হয়। এরপরে আমি এখানে আবারও মেসেজ করি, আচ্ছা ভাই কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলবো। এরপর কিন্তু আমরা ওর সাথে অনেকক্ষণ কথা বলি, আর এগুলো কিন্তু অত বেশি একটা গুরুত্বপূর্ণ কথা ছিল না। জাস্ট এখানে আমি বলতেছিলাম যে আমি আসলে প্যানেল নিবো, আমার বন্ধুরা নিবে, এরকম কিন্তু আমি শুধুমাত্র বলতেছিলাম। এখন শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো অনেকক্ষণ মেসেজ করার পর ওখানে আমাকে বলতেছিল যে ভাই অন্য জায়গা থেকে নয়তো নিয়ে নেন, বিশ্বাস না করলে। এখানে আমি বলি যে না ভাই আমি আপনার থেকে প্যানেল নিবো এবং আমরা 4-5 জন এখান থেকে নিবো, যার কারণে এত কথা বলতেছি। এরপরে মেসেজ সিন করার পরে কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠাই। আচ্ছা ভাই নিন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এরপর আমরা এখানে ওকে অনেকগুলো মেসেজ পাঠাই, এখানে দেখতে পারতেছো। এরপর এখানে একটা মেসেজে ওকে আমি বলি যে ভাই আপনার থেকে দৈনিক কতজন মানুষ প্যানেল কিনে। তো সে এখানে কিছুক্ষণ হিসাব নিকাশ করার পরে আমাকে এখানে একটি মেসেজ পাঠাই। আর ভাই এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। এখানে দেখতে পারতেছো সে কিন্তু এখানে লাগছে 30 থেকে 50 জন, মানে ভাই 30 থেকে 50 জন দৈনিক ওর কাছ থেকে প্যানেল কিনে। এখানে আমি ওকে বলছিলাম যে ভাই সবাই কি 2 মাসের জন্য কিনে নাকি? এখানে প্যানেল কিনতে হলে তোমাদেরকে সর্বনিম্ন 2 মাসের জন্য কিনতে হবে, কারণ তোমরা জানো 2 মাস পরে পরে কিন্তু আমাদের সার্ভারে ওবিবি আপডেট আসে। এরপর আমি লিখছি নাকি বেশিরভাগ প্লেয়ার 1 বছরের জন্য কিনে। ভাই ওর 30 থেকে 50 জন সেলের কথা শুনে কিন্তু আমার মাথা একদমই ভাই গরম হয়ে গেছে। যাক সে কিন্তু এখানে মেসেজটা সিন করার পরে আমাকে এখানে একটি ভয়েস মেসেজ পাঠাই। এরপর এখানে নিচে আমি লিখে দিই আমি শুধুমাত্র পরীক্ষা করার জন্য 2 মাসের জন্য প্যানেল নিব, যদি ভালো হয় তাহলে 1 বছরের জন্য নিব। এরপর কিন্তু সে এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠাই। তো সেই ভয়েসের মধ্যে কি বলে তোমরা একটু ভালো করে শুনো। ভাই বেশিরভাগ মানুষই প্রথমে তোমার 2 মাসের জন্য কিনে, দেন যে হচ্ছে লাইফ টাইমের জন্য কিনে। যাই হোক এটা থেকে বুঝতেই পারতেছো রে ভাই ওদের ইনকাম কত টাকা, ওরা কেন ভাই প্যানেল সেল করবেন আমাকে এটা বলো। ভাই ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু সবাই যার যার ধান্দা নিয়ে বসে আছে, ওকে কিন্তু আমরা এখানে ধরে রাখতেছিলাম, ওর পেট থেকে কিন্তু আমরা কথা বের করা শুরু করছি মাত্র। এরপর কিন্তু আমি ওখানে মেসেজ পাঠাই, আমিও কিন্তু ওদের মতো এরকম করে নিব, প্রথমত 2 মাসের জন্য নিব, পরবর্তীতে পার্মানেন্ট নিব। এরপর এই মেসেজটা করার পরে আমি চলে যাই ক্যালকুলেটরের মধ্যে এবং হিসাব করে দেখি ওর দৈনিক ইনকাম কত হয়। 500 কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে দেখতে পারতেছো রে ভাই 25,000 টাকা দৈনিক ইনকাম। এবার তো আশা করি বলবা না ওরা কেন প্যানেল দিয়ে খেলে, কেন প্যানেল সেল করে। এখানে ওদের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে গ্যারানার
আর গ্যারানা ওদের আইডি কোনো রকমই ব্যান করে না, যার কারণে কিন্তু এরকম হয়। এখানে যদি একটা প্যানেলের দাম আমি 400 টাকা ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছ 20,000 টাকা ইনকাম করে দৈনিক। আর তোমাদেরকে বলে দিই এটা কিন্তু সর্বনিম্ন প্যানেলের দাম। অনেক প্লেয়ার আছে 800 টাকার প্যানেল নেই, 1000 টাকার প্যানেল নেই, 1700 টাকার প্যানেলও নেই। যাই হোক ভাই, ওইগুলো হিসাব করলে তোমাদের ঘুম এখানে একদম হারাম হয়ে যাবে। তো চলো আমরা ওর সাথে আবারও মেসেজ করবো এবং দেখবো ওর পেট থেকে আরো কিছু কথা বের করতে পারি কিনা। এরপর এখানে আমরা মেসেজে বলি তাহলে ভাই আপনার ইনকাম তো দৈনিক ভালোই হয়, তো এটা লেখে সেন্ড করে দিই আমরা ওর কাছে। তো দেখি ও এখন কিছু বলে কিনা। ওর জন্য ওই লেখাটাকে খারাপ ভাবে না নেয়, যার কারণে এখানে একটা হাসি খুশির একটা ইমোজি আমরা দিয়ে দিই। এই ইমোজির মাধ্যমে আমরা সেই নেগেটিভ লেখাটাকে পজিটিভ করে ফেললাম। এরপর আমরা আবার এখানে লিখে দিলাম দৈনিক 20 থেকে 30,000 টাকার মতো ইনকাম হয়। এই লেখাটা পাঠানোর পর এখানে দেখতে পারতেছো সে কিন্তু এখানে রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। এরপর ঠিক একদিন পরে কিন্তু সে আবার আমার মেসেজে রিপ্লাই দেয়। এরপর কিন্তু তার সাথে আমরা আরো কিছু কথা বলি এবং তার থেকে কিন্তু আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারি। এগুলো কিন্তু আমি পার্ট 2 এ দেখাবো এবং পার্ট 2 এর মধ্যে কিন্তু আমরা তার সাথে গেম প্লে করে দেখাবো সে কি আসলে রিজনের প্লেয়ারটা কিনা, মোবাইল দিয়ে গেম প্লে করে কিনা, সবকিছু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে আর লম্বা করতে যেতেছি না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।